যেগুলা সরাকে রাখছেন। তো এখানে সরাগুলা ওই যে আবু জাফর আত-তাহাবী সরা আছে, আবু বকর আল জাসসাস আর রাজি উনার সরা আছে, এই জামিউল সগীরের সরা। জামিউল সগীর কিতাবটা একটু বেশি গোছানো, মাকসুদের চেয়েও গোছানো কিতাব ছিল এটা, এই জন্য এটা সরা, এটার ব্যাখ্যা অনেক বেশি লেখা হয়েছে পরবর্তীতে। আচ্ছা, তো এগুলো জামিউল সগীর। এরপরে জামিউল কাবির আছে, এগুলা এগুলা পড়ে নেবেন, অবশ্যই পড়ে নেবেন। ছোট করে হইলেও নামটা, নামকরণের কারণটা এটা একটু পড়ে নেবেন এগুলো ইনশাআল্লাহ আপনারা। এরপরে সিয়ারুল কাবির আর সিয়ারুল সগীর, মাসাইলুন নাওয়াদের আছে 140 পৃষ্ঠায়, আমরা এটাও শেষ করছি পড়া। তো মাসাইলুন নাওয়াদের মূলত বলা হয়, আমরা আগেও বলছি, এগুলা মুখে মুখে বলে ফেলছিলাম, যে ওই সমস্ত মাসালা যেগুলো আমাদের ইমামদের থেকে আমাদের কাছে আসছে, কিন্তু এগুলা ইমাম মুহাম্মদের সেই বিখ্যাত সহিহ কিতাবে নাই। ঠিক আছে, বরঞ্চ ইমাম মুহাম্মদের অন্যান্য কিতাবে আছে। ইমাম মুহাম্মদের অন্যান্য কিতাবগুলা কি কি, এখানে কিছু নাম আছে: আল কাইসানিয়াত, আল হারুনিয়াত, আল জুরজানিয়াত, আর রক্কিয়াত। এই সমস্ত কিতাব ইমাম মুহাম্মদের লেখা কিতাব। তো এই সমস্ত কিতাবে যে সমস্ত মাসালা আছে সেগুলোর নাম কি? আল মাসাইলুন নাওয়াদের। অথবা ইমাম মুহাম্মদের কিতাবে নাই, ইমাম আবু ইউসুফের কিতাবে আছে, বা ইমাম হাসান ইবনে জিয়াদ ওনার কিতাবে আছে, বা ইমাম জুফারের কিতাবে আছে। যার কিতাবেই থাকুক, ওই সমস্ত কিতাবের যে সমস্ত মাসালা আছে সেগুলোকে বলা হবে মাসাইলুন নাওয়াদের। এবং আমরা আগেও বলে আসছি, মাসাইলুন নাওয়াদের এজন্য না যেগুলো ভুল বা এগুলো দুর্বল, এটা এজন্য যে রেওয়ায়াতের ভিন্নতা বা সনদের দুর্বলতার কারণে এগুলো মাসাইলুন নাওয়াদের। ঠিক আছে। জি। এরপর এখানে 142 পৃষ্ঠায় আছে যে আমরা কোন মাসালা গ্রহণ করব, মাসালুন নাওয়াদের নাকি জহেরের রেওয়ায়া। ঠিক আছে, তো এটা তো স্পষ্ট, জহেরের রেওয়ায়া গ্রহণ করব আমরা। কিন্তু জহেরের রেওয়ায়া গ্রহণ করা মানে এটা না যে সবসময় জহেরের রেওয়ায়া গ্রহণ করতে হবে। বরঞ্চ আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন যে ইন্নাহু ইখতারু মিনার রিওয়ায়াত ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মা কানা আকরাব ইলাল হাদিস সাওয়াউন কানা মিনার রিওয়ায়াতিন নাদিরা আও গায়রিল মাশহুরাতি আনহু। অর্থাৎ কাশ্মীরি বলতেছেন যে আমাদের ফিকহে, আমাদের হানাফি মাযহাবে মূলত আবু হানিফার ওই কথাটাই বেশি গ্রহণ করা হবে, যেই কথাটা হাদিসের বেশি কাছাকাছি, আকরাব ইলাল হাদিস। হাদিসের বা নসের বেশি কাছাকাছি যে কথাটা, সেটা কি করা হবে, গ্রহণ করা হবে। ওইটা জি। এখন জহির রেওয়ায়া হোক অথবা নাওয়াদের নাওয়াদির রেওয়ায়া হোক, যেটাই হোক, অথবা না হলেও হবে, সমস্যা নেই। পরবর্তী অন্য কোনো ইমাম বলছেন তাও হবে। মূল কথা হচ্ছে আমাদের হাদিসের ফিকহে, নিকটবর্তী হওয়ার কথা। হ্যাঁ, হাদিসের নিকটবর্তী বা নসের নিকটবর্তী হওয়া, কোরআনের নিকটবর্তী যেগুলো, সেটা আমরা গ্রহণ করব। ঠিক আছে, জহরের রেওয়ায়া হওয়ার কারণেই গ্রহণ করতে হবে এমন কোনো কথা আমাদের ফিকহে বলে না। জি। এরপরে দেখেন, ইবনু আবেদিন এই কথা স্পষ্ট করছেন। উনি বলছেন যে আহ রুবিয়াত আন মুহাম্মদ বিন হাসান রিওয়ায়াতান যাহিরা ইফতা বিহি, যদি জহের রেওয়ায়া হয় তো ওইটা দিয়ে কি করে ফতোয়া দেওয়া হবে। ওয়া ইল্লাম ইউসাররিহু বিতাসহিহি, যদি ওইটাকে তাসহিহ করা না হয়। নাম লাউ সাহহাহু রিওয়ায়াতান উখরা মিন গায়রি কুতুবি যাহির রিওয়ায়া ইত্তাবাউ মা সাহহাহু। কিন্তু যদি পরবর্তী ইমামগণ অন্য কোনো মাসালাকে তাসহিহ করেন বা অন্য কোনো মাসালাকে আসহ বলেন জহের রেওয়ায়া থেকে, তাহলে পরবর্তী ইমামরা যে মাসালাকে আসহ বলবেন ওইটাই গ্রহণ করতে হবে। তখন আর জহের রেওয়ায়া কি চলবে না। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা ওই দিন পড়ছিলাম বিস্তারিত, এটা আবার বলে দিলাম। এবং মাসাইল ফাতাওয়া ওয়াল ওয়াকিআত কাকে বলা হয়? যে সমস্ত মাসালা আজও পর্যন্ত বা ভবিষ্যতেও ফুকাহায়ে কেরামকে জিজ্ঞাসা করা হবে এবং ওনারা ইজতিহাদ করে বা খোঁজাখুঁজি ফয়সালা। করে, অথবা ওনারা তালাশ করে, তথ্য তালাশ করে যে সমস্ত মাসালা দিবেন, এগুলোকে বলা হবে মাসাইল ওয়াকিআত, আহ ফাতাওয়া ওয়াল ওয়াকিআত। ঠিক আছে, এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের ফলো আপ ক্লাস। ঠিক আছে, তো আশা করি আপনাদের জন্য এটা উপকারী হবে, সহজে মুখস্থ হয়ে যাবে, হয়তো হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি বের হলাম। এখন হয়তো রাকিব সাহেব হয়তো জয়েন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।